নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে মঙ্গলবার, এখন সন্ধে 7টা। আমি একটু আগে গেছিলাম বাজারে গেছিলাম একটা গিফট কেনার জন্য। আমাদের এই বিল্ডিংয়ের একটা বাচ্চার জন্মদিন আজকে, তো সেই বার্থডে পার্টিতে নিমন্ত্রণ আছে আমাদের, সবারই নিমন্ত্রণ আছে। তো সেখানে যাব, ওই কারণে একটা গিফট কিনে নিয়ে আসলাম। আর বাবাইকে আজকে একটু তাড়াতাড়ি পড়তে পাঠিয়েছিলাম, ওকে আজকে স্কুলে পাঠায়নি। একে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, আর দ্বিতীয়ত ওর একটুখানি অঙ্ক দেখানোর জন্য ওকে আজকে আমি স্কুলে পাঠাইনি, সারাদিন বসে অঙ্ক করিয়েছি। তো ওই কারণে টিউশনটা একটু আগে পাঠিয়ে দিয়েছি, যাতে সন্ধ্যাবেলাটা ও বার্থডে পার্টিতে যেতে পারে। তো বাবাইকেও নিয়ে আসলাম আর গিফটও কিনে নিয়ে আসলাম। এইবার আমরা যাব রেডি হতে। ওর পাপাও চলে এসছে। ওর পাপা তো দুদিন ধরে বাড়িতে ছিল না, পুনেতে গেছিলো। তো পুনে থেকে এই একটু আগে ও ফিরলো। তো ও গেছে এখন ফ্রেশ হতে, আর আমি আর বাবাই এখন রেডি হব। রেডি হয়ে তারপরে যাব বার্থডে পার্টিতে। চলো এবার আমরা রেডি হই। হয়ে গেছি রেডি। কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। এই টপটা না বহুদিন আগে কিনেছি, জানো তো, বহুদিন আগের কেনা এই টপটা, কিন্তু পরা হয় না, একদমই পরা হয় না। একদম নতুন রয়েছে টপটা। আজকে কি মন চাইলো এই টপটাই পরলাম পালাজোর সাথে। আর আমার বরকে দেখো, সে ভীষণ ব্যস্ত, শুধুই তার ফোন আর ফোন আসতে থাকে। ঘরের থেকে বেরিয়ে গেছি, কিন্তু বিল্ডিংয়ের থেকে বাইরে বেরোতে হয়নি। উঠে আসলাম ছাদে, কারণ প্রোগ্রামটা রয়েছে ছাদে। আমাদেরই বিল্ডিংয়ের একটা বাচ্চার জন্মদিন। তো যেরকম আমরা বাবানের জন্মদিন ছাদে করেছিলাম, ঠিক সেই রকম এই বাচ্চাটারও ছাদেই প্রোগ্রাম হচ্ছে। দেখো খুব সুন্দর করে ডেকোরেশনটা করেছে, প্রফেশনাল ডেকোরেশন, বেশ সুন্দর লাগছে দেখতে। আর এদিকে ওর হচ্ছে ফটোশ্যুট। দেখো সুন্দর করে কোটটাকে ধরে দাঁড়িয়ে আছে, প্রফেশনাল ফটোশ্যুট চলছে ওর। কোনো একটা বাচ্চার জন্মদিনে অন্য সব বাচ্চাদেরও কিন্তু খুব আনন্দ হয়, সবাই মিলে খুব সুন্দর হই হুল্লোড় করতে পারে। আর এখন তো দেখি একদম ছোট বাচ্চারাও, একদম ছোট বাচ্চাগুলো কিন্তু বার্থডে পার্টি ব্যাপারটা ভীষণ ভালো বোঝে। ওরা খুব সুন্দর হই হুল্লোড় করছে। আমার ছেলেটা এদের থেকে একটু বড় হয়ে গেছে, এই দেখো ও একা বসে আছে, ওদের সাথে খেলায় ঠিক জমছে না ওর। আর এই যে আমরা লেডিস পার্টি সব বসে আছি, এখনও সবাই আসেনি, আমরা মাত্র 3জন এসেছি। তো ওরা ভাবছিল স্টিল ফটো শ্যুট করছি, তারপরে দেখা গেল আমি ভিডিও শ্যুট করছি, ওরা একটু লজ্জা পেয়ে গেল। বার্থডে পার্টি সব থেকে স্পেশাল জিনিস হচ্ছে কেক। কেক চলে এসেছে, দেখো কেকের এবার প্রফেশনাল ফটোশ্যুট চলছে। বাচ্চারা অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন কেক কাটিং হবে। দেখো সব বাচ্চাগুলো ফ্রন্ট লাইনে বসে আছে। আর এই যে লেডিস পার্টি আমরা বসে আছি, সবাই কিন্তু মোটামুটি চলে এসেছে। আর লেডিস পার্টি কারোর আসার সেরকম বোধহয় বাকি নেই। তো যাই হোক, এবার সবাই অপেক্ষা করছে কেক কাটিংয়ের জন্য। এখন যে কোনো অকেশানেই কিন্তু প্রফেশনাল ফটোশ্যুট হয়, তাই না? আগে তো শুধু বিয়ে বাড়িতে দেখতাম, আর এখন যে কোনো প্রোগ্রামে, ছোট থেকে বড় যে কোনো প্রোগ্রামেই কিন্তু প্রফেশনাল ফটোশ্যুট থাকে। সে সাধভক্ষণেও হবে, আবার বাচ্চার অন্নপ্রাশন, বাচ্চার জন্মদিন, সবেতেই থাকে। তো ওর এবার কেকের সাথে ফটোশ্যুট হয়ে গেল, প্রফেশনাল ফটোশ্যুট। ওদিকে ওর মা হাতে থালা নিয়ে, আরতির থালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ওকে আশীর্বাদ করবে। আমাদের বাঙালিতে যেরকম আমরা বাচ্চাকে ধান দুর্ব মাথায় দিয়ে আশীর্বাদ করে তারপরে পায়েস খাওয়াই, ঠিক সেরকম কিন্তু ওদের ক্ষেত্রেও আছে। ওর মা ওকে কীভাবে আশীর্বাদ করছে দেখো। আমরা যেমন মাথায় ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করি, ওদের কিন্তু সে ধান দুর্ব দেওয়ার ব্যাপারটা নেই। একটুখানি চাল হাতে নিয়ে সেটাই কিন্তু মাথার উপর থেকে একটু ঘুরিয়ে নিল, তারপরে বরণ করে নিল। আর এইবার খাওয়াচ্ছে মিষ্টি। আমাদের যেমন পায়েসের ব্যাপার আছে, ওদের কিন্তু সেই পায়েস বা ক্ষীরের ব্যাপারটা নেই, যে কোনো মিষ্টি একটু খাওয়ালেই হলো। এইবার বোধহয় কেক কাটিং স্টার্ট হবে। তার আগে সব বাচ্চাদের সাথে একটা ফটোশ্যুট করে নিচ্ছে ওরা, সব বাচ্চাগুলোকে নিয়েছে। আমার ছেলে সবার মধ্যে একটু বড়, তাই আমার ছেলে পিছনে পড়ে গেছে লম্বার কারণে, এবার ওর মুখটাই আবার ঢাকা পড়ে গেছে। যাই হোক, এই হচ্ছে, এরা সব কিন্তু আমাদেরই বিল্ডিংয়ের বাচ্চা, একটা মেয়ে ছেড়ে, একটা মেয়ে বোধহয় ওদের কোনো রিলেটিভ হবে।
পিঙ্ক রঙের জামা পরা ওই মেয়েটা ওদের কোনো রিলেটিভ হবে, আর বাকি সবগুলো আমাদের বিল্ডিংয়েরই বাচ্চা। এইবার কেক কাটিং স্টার্ট হয়েছে। বাচ্চা, তার সাথে তার মা, বাবা আর এদিকে বন্ধু সবাই একসাথে ছুরি ধরে কেক কাটছে। ওদিকে ওর ঠাকুমা বলছে তোরা ছাড় তোরা ছাড়, ও আর ওর মা বাবা তিনজনে কেকটা কাটুক, সেই ছবি উঠুক। এই সবুজ রঙের শাড়ি পরা হচ্ছে বাচ্চার ঠাকুমা, মানে ওদের একটা থিম রয়েছে, কেকটাও সবুজ, ঠাকুমার শাড়ি সবুজ, ওরাও কিন্তু সেই গ্রিন রঙেরই ড্রেস পরেছে, মানে পুরো টোটাল ব্যাপারটা একটা থিমের উপরে প্রেজেন্ট করার চেষ্টা করেছে। তো যাই হোক, খুব ভালো লাগছে, ভীষণ এনজয় করছি আমরা। কেক কাটিং হয়ে গেছে, এইবার সব বাচ্চারা ওকে গিফট দেবে। দেখো বাচ্চাগুলো এইবার লাইন দিয়েছে গিফট দেওয়ার জন্য, হুড়মুড় করে না, সবাই একে একে এসে গিফট দাও, সুন্দর করে ফটো তোলা হবে। সব বাচ্চাগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। সত্যি ওদেরকে দেখে এত হাসি পাচ্ছে আমার, এই ছোট বয়সে ওদেরকে দিয়ে যা খুশি তাই করিয়ে নেওয়া না, একটু বড় হলে এরকমভাবে লাইন দিয়ে গিফট কেউ দেবে না। ওদের দেখে সত্যি ভীষণ হাসি পাচ্ছে। তো যাই হোক, এবার সবাই ওকে একে একে গিফট দিচ্ছে। দেখো পুচকেটা গিফটটা হাতে ধরিয়ে দিয়ে দিয়েছে ছুট, এবার ওর রিটার্ন গিফটটা দেওয়ার জন্য আবার লেগেছে এখানে হুড়োতাড়া। কি জ্বালাতন, ফটোশ্যুটের জন্য এইখানে দাঁড়াবে না, এইখানে দাঁড়াও, ফটো ভালো আসবে। গিফট দেওয়া হচ্ছে, ফটোশ্যুট করা হচ্ছে, তার সাথে গিফট নেওয়ার পরে আবার সাথে সাথেই পেয়ে যাচ্ছে রিটার্ন গিফট। এই রিটার্ন গিফটটা কিন্তু বাচ্চাদের জন্মদিনে অন্য বাচ্চাদের জন্য কিন্তু দারুণ একটা আকর্ষণীয় ব্যাপার থাকে। এইবার বাচ্চার সব আন্টিদেরকে ডাকা হয়েছে, আন্টিদের সাথে এবার ফটোশ্যুট হবে। তো আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি, আমরাও প্রায় লাইন দেওয়ার মতন এগিয়ে এগিয়ে যাচ্ছি। এবার আমাদেরকে দেখো, আমরা আমাদের বাচ্চাদেরকে খুঁজে খুঁজে আমাদের বাচ্চাদেরকে নিয়ে দাঁড়িয়ে পড়েছি, মা ও বাচ্চাদের একসাথে হলো ফটোশ্যুট। আন্টিদের সাথে তো বার্থডে বয়ের ফটোশ্যুট হয়ে গেছে, আন্টিদের সাথে এবং তার সব বন্ধুদের সাথে। এইবার হবে আঙ্কেলদের সাথে। তো সব আঙ্কেলদেরকে এবার এক জায়গায় করা হয়েছে, এবার সব আঙ্কেলরাও দাঁড়িয়ে পড়েছে। এবার আঙ্কেলদের মাঝখানে বার্থডে বয় একদম ছোট পড়ে গেছে, তো আঙ্কেলদের মাঝখানে বার্থডে বয়কে একটু হাইলাইট করার জন্য চেয়ারের উপরে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। বার্থডে পার্টির সবথেকে মেইন জিনিস সেটা হচ্ছে কেক কাটিং হয়ে গেছে, এইবার হচ্ছে ডিনার পর্ব। তো আমরা সবাই আবার প্রায় লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি ডিনার করবার জন্য। এই হলো ডিনার প্লেট, রয়েছে পনির বিরিয়ানি, আর তার সাথে রায়তা, তার সাথে মিষ্টি এবং কেক। তো আমরা সবাই যে যার মতন যে যতটুকু পারবো খাবার নিয়ে
বসে পড়েছি খেতে। এই আমরা সব লেডিস গ্রুপ তাদের বাচ্চাদেরকে নিয়ে বসে পড়েছি। তবে আমার বাচ্চা একটু দূরে বসেছে, ওই যে খাচ্ছে, এই আঙ্কেলের পিছনে, ওকে দেখা গেল না। তো বন্ধুর সাথে পাশাপাশি বসে খাচ্ছে, যেটুকু পারবে সেইটুকুই ও নিয়েছে। আর পনির খেতেও ভালোবাসে, তাই পনির বিরিয়ানি দেখে ও কিন্তু খুব খুশি হয়ে গেছে। এখনকার দিনে বিশেষ করে মেট্রোপলিটন সিটিতে ফ্ল্যাটে কারোরই বেশি কিন্তু জায়গা থাকে না। তো যে কারণে কোনো একটা ছোটোখাটো অনুষ্ঠান করতে গেলেও একসাথে অনেক লোকের বসার জায়গা নিজের ঘরে দেওয়া যায় না, তাই ছাদে প্রোগ্রাম করাটা কিন্তু বেস্ট অপশান, আমারও তাই মনে হয়। তার কারণ কোনো হলে ভাড়া করে প্রোগ্রাম করতে গেলে সেখানে যে পরিমাণ খরচা হবে, ছাদে কিন্তু তার থেকে অনেক কম খরচাতেই হয়ে যায়। আর ছাদটা যেহেতু আমাদের অনেকটাই বড়, তাই দেখো সবাই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যে যার মতন বসতে পেরেছে, সবাই সবার মতন বসে কিন্তু খাবার এনজয় করেছে। এইবার সমস্ত কিছু মিটে যাওয়ার পরে এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। এবার আমরা সবাই আবার এক জায়গায় হয়ে গেছি ফিরবো বলে। বার্থডে পার্টি এনজয় করে আমরা ঘরে চলে এসেছি। আর ঘরে ঢোকার সাথে সাথেই আমার ছেলে শুরু হয়ে গেছে গিফটটাকে আনপ্যাক করা। মানে রিটার্ন গিফটেও কী পেয়েছে সেটা না দেখা পর্যন্ত ওর ঠিক ভালো লাগছে না। তো আগেই বলছি, মাম্মা দাঁড়াও দাঁড়াও, আমি আগে এটাকে খুলে নিই, দেখে নিতে কী আছে, তারপরে আমি ড্রেস চেঞ্জ করব, তার আগে আমি ফ্রেশ হব না। ঠিক আছে, তো দেখা যাক ওর এই রিটার্ন গিফটে কী আছে। খোলা হয়ে গেছে প্যাকিং, এবার কি বেরোচ্ছে প্যাকিং থেকে। বাহ, বেশ সুন্দর একটা কালার সেট বক্স বেরিয়েছে। দেখো, এতে ক্রেয়ন্স অথবা স্কেচ পেন, মোট কথা ড্রয়িং করারই সামগ্রী আছে। তো যাই হোক, আজকে বাচ্চারা ভীষণ আনন্দ করেছে, তার সাথে আমরা বড়রাও কিন্তু খুব আনন্দ করেছি। আমাদের সন্ধেটা আজকে বেশ ভালো কাটলো, প্রতিদিনের একঘেয়েমি থেকে একটু ব্রেক, তাই না? আর হ্যাঁ, আগামীকাল তো বিশ্বকর্মা পুজো, তো তোমাদের সকলকে বিশ্বকর্মা পুজোর আগাম শুভেচ্ছা রইল। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে আমি এন্ড করছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।